গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আজকে আমি এটা হচ্ছে পুরনো জিনিস, সো নতুনভাবে কিছু দেখাবো আমি আজকে এটা দিয়ে। সো আপনারা ভাবছেন এটা দিয়ে কি হবে? এটা তো পালং শাক, আমরা সবাই খাই, এটা শীতের শাক, তাই না? এটা সবাই পছন্দ করে, এটা আয়রন বেশি, অনেক ভিটামিন খাবারটায়। এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের খাবারের সাথেই আয়রনের খাবারটা সবসময় সবার ঘরে ঘরে থাকে, অবশ্যই থাকে। যদি এটা রান্না করলে এত পরিমাণ আয়রন হয়, তাহলে এটা কাঁচা খেলে কেমন আয়রন হবে সেটা তো অবশ্যই বুঝতে পারছেন। তাহলে আমি বুঝিয়ে বলছি, আপনাদের মাথা নষ্ট করতে হবে না, আমি বুঝিয়ে বলছি। আমি কিছুদিন আগে একটা হ্যাক দেখেছিলাম ইউটিউবে। দেখলাম যে চায়নারা পালং শাক ব্লেন্ডার করে ছোট ছোট বেবি হেয়ার যেখান থেকে চলে গেছে, হেয়ারগুলো নেই, সেখানে ছোট ছোট বেবি হেয়ারের কাছে স্প্রে করে করে এই পালং শাকের রসটা ইউজ করছে। সো আমি একদম অবাক হয়ে গেলাম, এটা কীভাবে সম্ভব? এটা কীভাবে সম্ভব? পালং শাক দিয়ে চুল গজবে, মানে চুল হবে, ছোট ছোট চুল হবে, এটা কীভাবে সম্ভব? মানে আমি তো একবারে কি বলবো, আমি আপনাদের মতো আমিও অবাক হয়ে গেছি। তারপরে আমার আবার একটা অভ্যাস খারাপ, আমি কিছু দেখলে আবার ওটা যদি না করি ভালো লাগে না। সো চিন্তা করলাম দেখি তাহলে এই হ্যাকটা করে, আমার তো প্রচণ্ড পরিমাণ চুল পড়ছে, আর এই চুলের জন্য আমি অনলাইন থেকে অনেক কিছু ইউজ করেছি, কিন্তু কিছুই হয়নি। সবাই মিথ্যে মিথ্যে জিনিস বিক্রি করে করে আরও দেখা যায় মাথায় যে কটা চুল ছিল সবই উঠে গেছে। সো এখন অনলাইন থেকে জিনিস নেওয়া টোটালি স্টপ করে দিয়ে প্রাকৃতিক যেই জিনিসগুলো সেগুলো ট্রাই করতেছি, কিভাবে প্রাকৃতিক জিনিসগুলো মাথায় ইউজ করে চুলটা ভালো রাখা যায়। সো এবার আমি আপনাদেরকে গুছিয়ে বলছি জিনিসটা, বুঝতে খুব কষ্ট হচ্ছে তাই তো, বুঝিয়ে বলছি। আমি তারপরে পালং শাক কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে এসে আমি ব্লেন্ডার করলাম। ব্লেন্ডার করার পর সেই ব্লেন্ডারের যে রসটা, আমি ১.৫ মাস আমি একটু একটু করে আমার বেবি হেয়ার যেখানে গজাচ্ছিল না, হচ্ছিল না, সেই বেবি হেয়ারের পাশে আশেপাশে আমি ওই স্প্রে করতাম। তো স্প্রে করতাম প্রায় ১.৫ মাস ধরে আমি ইউজ করেছি। দেন হঠাৎ করে আমি একদম অবাক, আমি দেখি যে আমার মাথায় যেই ছোট ছোট বেবি হেয়ারগুলো হচ্ছিল না, সেখান থেকে আমার নতুন করে চুল গজাচ্ছে। আমি তো ঠান্ডার হয়ে গেছি, এটা কীভাবে সম্ভব? এটা মিরাক্কেল হয়ে গেল। পরে চিন্তা করলাম, চায়না তো সবই সম্ভব, চায়নাই তো সব কিছু তৈরি করে, অসম্ভবের কিছু নেই। আর আল্লাহর দেওয়াই জিনিস, মানে প্রাকৃতিক জিনিস, এটা তো অবশ্যই অনেক ভালো একটা জিনিস। আর খেতে যখন এটা আয়রন পাওয়া যায় এত পরিমাণ, তাহলে কাঁচা যদি ইউজ করি তাহলে তো আয়রনটা পুরোপুরি ভালো পাচ্ছি, তাই না? সেই উপলক্ষ করে আমি দ্রুতভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে এটা কিভাবে কি করব। সো আমার তো খুব ভালো লেগেছে। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এটা আমি কি করব, এবং আমি একটা স্কিনের জন্য সিরাম বানাবো, একটা চুলের জন্য সিরাম বানাবো, এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। সো এটা এখন আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে আমি লাস্ট ফিনিশিংয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। এই যে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম কিছু পালং শাক, এটা আমি স্কিনের জন্য সিরাম তৈরি করব। কেন, চুলে যদি কাজ হয় তাহলে স্কিনে কেন হবে না, এটা আমাকে ট্রাই করতে হবে। সো আমি স্কিনের জন্য নিয়েছি কিছুটা পালং শাক এবং এক টুকরো কাঁচা হলুদ। এটা ব্লেন্ডার করে আমি সিরাম তৈরি করব স্কিনের জন্য, তারপরে আবার আপনাদের সাথে দেখা করব। হ্যালো গাইস, আবার চলে আসছি। আমি ওটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এটা হচ্ছে শুধু পালং শাক, আর এটা হচ্ছে কাঁচা হলুদ এবং পালং শাক। এটা আমি স্কিনে ব্যবহার করব। আমি স্কিনে এটা ব্যবহার করব, এটা আমি চুলেই স্প্রে করব। ঠিক আছে, সো আমি টোটাল কমপ্লিট করে আমি আপনাদের কাছে আসছি। হ্যালো গাইস, এই যে এটা হচ্ছে আমার মুখের সিরাম হবে, আর এটা হচ্ছে আমার চুলের সিরাম হবে। এটা আমি চুলে স্প্রে করব, আর আমি স্কিনটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে রাত্রে যখন ঘুমাতে যাব তখন আমি এটা মুখে স্প্রে করে ভালো করে লাগিয়ে তারপর আমি ঘুমাবো। সো আমি তো এটা ইউজ করে অনেক উপকার পেয়েছি। আপনারা একটু ট্রাই করে দেখবেন কি আপনার উপকার হয় কি না আপনাদের। আমার মনে হচ্ছে আমার যখন হয়েছে আপনাদেরও হবে। আপনি চাইলে যাদের মাথায় চুল কম আছে ওখানে বেশি করে একটু ট্রাই করেন, আমার মনে হয় অনেক ভালো কিছু
পাওয়া যাবে এটা দিয়ে, কোনো ভালো কিছু রেজাল্ট অবশ্যই পাবেন। আমি পেয়েছি। এর জন্য আজকে আমি ভিডিওটা সরাসরি সামনাসামনি আমি নিয়ে এসেছি যে আমি যেটা ইউজ করছি, আমার তরফ থেকে যদি কেউ উপকারিত হয় তাহলে আমি অনেক খুশি হব। এর জন্য আমিও উপকার পেয়েছি, এর জন্য আমিও চাচ্ছি যে আমার যে সাথীরা আছে, বন্ধুরা আছে, তারাও উপকার পাক। সো এই হচ্ছে আজকের রেমেডি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সো কেমন লাগলো আমি জানি না। ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সত্যি কথা বলতে আমি আপনাদের মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমি চেষ্টা করব সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। ভুল হলে ক্ষমা করে দিবেন। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা মুখের মানে আরেকটা মুখের রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যেটা আমি এখনো পর্যন্ত রেগুলার করছি। আমি অবশ্যই এটা কালকে করব। কালকে আপনাদেরকে আবার একটা ভিডিও দিব। আমি এটা শেয়ার করব আপনাদের সাথে, যেটা আমি ইউজ করছি। আর সত্যি কথা বলতে আমি তো দেখেন ফেস টু ফেস আমি ভিডিওতে আসি না। সেই ক্ষেত্রে আমি আমার স্কিনটা আপনাদেরকে দেখাতে পারছি না যে আমার স্কিনে কী প্রবলেম ছিল, বাট কী প্রবলেম এখন সমাধান হয়েছে। আমার স্কিনে ছিল প্রচুর পরিমাণ, আমি একসময় অনলাইন থেকে নাইট ক্রিম ইউজ করতাম। আমার গালে লাল, লাল তিল পড়ে গিয়েছিল, কালো, কালো তিল পড়ে গিয়েছিল। সো আমি এই রেমেডিটা ইউজ করাতে আমার কালো তিলগুলো চলে গেছে। সো আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না যে কতটা উপকারিত আমি হয়েছি। সো আমি এর জন্য টোটালি নাইট ক্রিম অ্যাভয়েড করছি। আমি প্রাকৃতিক যেটা জিনিস সেটা আমি ইউজ করার চেষ্টা করছি। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কালকে আবার একটা নতুন ভিডিও আমি দিব আপনাকে। অবশ্যই আমার একেবারে খুব সুন্দর করে একটা জিনিস তৈরি করা, সেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর সেটা হবে অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কি অবাক কাণ্ড। ওটা দিয়ে যে একটা মেডিসিন তৈরি করা যাবে স্কিনের জন্য, আমরা আসলে সবাই ভাবতেও পারি না যে যেগুলো কখনো আমরা ইউজ করিনি, জানতেই পারতাম না। আর এখন এগুলো ঘরের ভিতরেই সব কিছু আছে হাতের নাগালে। আমরা এগুলো দিয়ে নিজের যত্ন ভালো করে করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভুল হলে ক্ষমা করে দিবেন।